জয় যিশু। আমি আমার ছেলে প্রথমে পায়ে ব্যথা হয়েছিল, পায়ে ব্যথাতে বাড়িপুরে চিকিৎসা করা থেকে আমি ইয়েতে নিয়ে গেছি, পিজিতে নিয়ে গেছি। পিজিতে নিয়ে যাওয়ার পর পিজিতে ওখানে প্রথমে পায়ের প্রবলেম থেকে হাতের প্রবলেম হচ্ছে। ওষুধ খাওয়ানো চলাকালীন ছেলের চোখে এফেক্ট হয়েছে। চোখে এফেক্ট হতে ছেলের কি বলে আস্তে আস্তে ক্রমাগত ওটা বাড়তে থেকেছে, কিছুদিন কমেনি। যে এখানে আমি আবার চোখের ডাক্তারখানে যখন আবার নতুন ডেটে নিয়ে গেছি, সেখান থেকে আমাকে আবার স্কিনের ডাক্তার রেফার করেছে। আমাকে নানা রকমভাবে ওষুধ পালা দিয়ে ছেলেকে জর্জরিত করে তুলেছে। আমাকে পিজি থেকে বারবারই ডেট দিচ্ছে, এ করে করে খালি ওষুধ দিচ্ছে, পাল্টে ওষুধ দিচ্ছে। এইভাবে আমার ছেলের ট্রিটমেন্ট চলছে। আমি হালে পরে আমি এই যিশু প্রভুর কাছে এসেছি, এসে ওনাদেরকে নিয়ে এসেছি আমার বাড়িতে, নিয়ে এসে প্রার্থনা করিয়েছি আমার ছেলেকে দিয়ে, জল তেল দিয়েছে আমার ছেলেকে দিয়ে। আর ইতিমধ্যে আমাদের বাড়িতে গিয়ে এরকম সবাই এসছে, প্রার্থনায় এসছে। আসাকালীন আমাদের পাশের বাড়ির সামনেই থাকে কাকিমা, পাশের বাড়ি দোতলায় থাকে, উনিও দোতলায় থাকে। উনি উঠতেও পারে না, পায়ের সমস্যা, কোমরের সমস্যা। ওই কাকিমা ওনার যিশুর আশীর্বাদ পেয়ে এখান থেকে বাড়ির থেকে হেঁটে গিয়ে বাইরের সিঁড়িতে যখন উপরে উঠছে দোতলায়, তখন আর তার পায়ের ব্যথা ছিল না। সে ঘুরে এসে চেল্লাচ্ছে রাস্তা থেকে যে কাকিমা, যে মৌমিতা, আমি ঠিক হয়ে গেছি, আমার পায়ে কোনো ব্যথা নেই। আমিও চাই যে আমার ছেলেও তেল জলে প্রভুর আশীর্বাদে যেন আমার ছেলেও যেন ঠিক হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু, জয় জয় যিশু। ঠিক আছে। জয় যিশু। আজকে আমরা সোনারপুরে এসেছি প্রভু যিশুর নামে প্রার্থনা করতে। আমাদের এখানে একটা ছোট্ট ভাই রয়েছে, তিনি পিজি হাসপাতাল ফেরত। আর সেই ভাই খুব অসুস্থ, তার চোখে প্রবলেম প্রচুর, তার হাঁটুতে অনেক জল জমেছে। এক প্রকার ডাক্তার তাকে হাসপাতাল ফেরত পাঠিয়েছে। এই ঘরের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে কান্নাকাটি করছে এবং দুঃখ যন্ত্রণার মধ্যে তাদের পুরো পরিবার রয়েছে। কারণ ঘরের একটা ছেলে বাচ্চা যখন অসুস্থ থাকে, কারোর নাতি, কারোর ছেলে, তখন সেই ঘরে যখন সেই সন্তান অসুস্থ থাকে, সেই ঘরে শান্তিটা থাকে না। তাই আজকে আমরা এখানে এসেছি একটা হিন্দু পরিবারেই, আর এনারা প্রভু যিশুকে অগাধ বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাস করে আজকে আমাদের সবাইকে এখানে আনয়ন করেছে। আমরা কয়েকজন প্রভুর দাস দাসীরা এখানে এসেছি, প্রভু যিশুর নামে আমরা প্রার্থনা দিচ্ছি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। প্রভু যিশুর মহিমা হোক, প্রভু যিশুর গৌরব হোক। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা আজকের ইউটিউব চ্যানেল দেখছেন, আজকে আমরা এখানে এসেছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাসিমা। তিনি প্রচুর ভাবে অসুস্থ ছিলেন আর তার হাঁটু যন্ত্রণা নিয়ে তিনি এখানে এসেছিলেন। আর আমরা এই কিছুক্ষণ আগে আশীর্বাদ করেছি, ওনার হাঁটুতে আমরা হাত রেখেছি, প্রার্থনা করেছি। উনি বলছেন আমার মঙ্গলবার না, আমাকে আজকে আপনি আশীর্বাদ করুন, আমার কোমরে যন্ত্রণা, আমার হাঁটুতে যন্ত্রণা। কিন্তু আমরা প্রস্তুত হয়ে আসিনি, কিন্তু সেই বাচ্চার জন্য কেবলমাত্র এসেছি। কিন্তু আজকের এই মাসিমা এখান থেকে আশীর্বাদ নেওয়ার পরে তিনি এখান থেকে যখন ঘর দিয়ে বেরোলেন, হঠাৎ রাস্তায় চিল্লাচ্ছেন, আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। কেন? কারণ তার হাঁটুর যন্ত্রণাটা চলে গেছে। আমরা ওনার মুখে একটু শুনবো। নমস্কার মাসিমা, একটু জোরে বলুন। নমস্কার। হ্যাঁ, আপনি, আপনার নাম কি? তুলসী হালদার। আপনি এখানে কোথায় থাকেন? সোনারপুর তারার বাগানে থাকেন। আজকে আমরা এই মাসিমার কাছে শুনেছি যে উনি সোনারপুর তারার বাগানে থাকেন। তো আপনার হঠাৎ কি হলো? আপনি এই প্রার্থনা সভাতে ছিলেন, আপনার প্রার্থনায় আশীর্বাদ করা হলো আপনার হাঁটু ধরে? হ্যাঁ, ওখানে বসছিলাম যখন, তখন একটু জোরে বলুন, আমাদের বন্ধুরা শুনছেন, একটু জোরে বলুন। হ্যাঁ, তখন হাঁটুটাকে এমন করছিল, আমি মালিশ করছিলাম। করতে করতে তখন আশীর্বাদটা পাওয়ার পরে আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে এখন তাকে আমি সিঁড়ি বেয়ে উঠছি, হ্যাঁ সিঁড়ি বেয়ে উঠছি, তখন দেখি ব্যথাটা লাগছে না। হ্যাঁ, ব্যথাটা আমি উঠতে পারছিলাম না, কিন্তু ব্যথাটা লাগছে না। ও বাবা, তারপর দিয়ে হাঁটছি, দেখি কোনো অসুবিধাই হচ্ছে না, বেশ দিব্যি হেঁটে বেড়াচ্ছি। আপনার হাঁটু যন্ত্রণাটা চলে গেছে, তাই তো? হ্যাঁ, তার জন্য আপনি প্রভুকে ধন্যবাদ দিয়েছেন। চলুন সকালে মিলে বলি হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয়। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। আমি চাই আপনারাও যারা আজকে ইউটিউব চ্যানেল দেখছেন, আপনারা যারা আমাকে পছন্দ করেন, আমাদের গান প্রার্থনাকে বিশ্বাস করেন, প্রভুকে অন্তর দিয়ে থাকেন, আজকে প্রভু যিশু বলছেন আমি জগতের জ্যোতি। কেউ যদি আমার পথকে অবলম্বন করে, কেউ যদি আমার পথকে অনুসরণ করে, কেউ অন্ধকার থাকবে না। অন্ধকার জীবন হচ্ছে শয়তানের জীবন।
আর আমরা যদি আলোর পথে থাকি সেটা হচ্ছে প্রভুর পথ, প্রভুর দেখানো পথ, প্রভুর আলোর গৃহ। আর সেই আলোর গৃহতে যদি আমরা থাকি আমরা প্রত্যেকে রোগ মুক্ত হতে পারি। আজকে আমরা দেখলাম এখানে সত্যি সত্যি আমাদের মধ্যে অনেকেই উপস্থিত আছে। আমাদের প্রত্যেকে একটু আমরা বলবো যে ভিডিওটা একটু ঘুরিয়ে দেখাতে। আমাদের এখানে যারা বসে আছে আমরা প্রত্যেকে এখানে হিন্দু ভাই বোনেরা আছে, আমরা আজকে এখানে এসেছি সোনারপুরে। হ্যাঁ, সোনারপুরে প্রার্থনা করছি প্রভু যিশুর নামে। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা রেখেছি, প্রার্থনা করছি। আমি চাই আপনারা বিশ্বাস করুন, আর বিশ্বাস করেছেন অনেক মানুষ, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষরা আসছে। আমরা প্রার্থনা রাখছি। আমার একটা রিকোয়েস্ট রয়েছে, হ্যাঁ একটু রিকোয়েস্ট রয়েছে সবাইকে। আমি বলবো আমাদের প্রভুর যে গৃহ ছিল সেই গৃহটা এখন কাজকর্ম চলছে। আমাকে অনেক মানুষ বাঁকুড়া, বীরভূম, আসানসোল, মেদিনীপুর, দিল্লি, কেরালা বিভিন্ন জায়গা থেকে লোক আসতে চাইছেন। আমি সবাইকে আটকে রেখেছি, কারণ আমাদের যে প্রভুর ঘর ছিল সেই ঘরটি এখন ভাঙা হয়েছে, সেটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। কারণ আমাদের ঘরটি অনেক ছোট ছিল, প্রভুর ঘরটা। সেই প্রভুর ঘর তৈরি করতে এখন আমাদের বিগত আগামী 3 মাস সময় মতন লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা আপনাদের কাছে আপ্লুত এবং আপনাদের ভালোবাসার জন্য আমি সবসময় রয়েছি। যে আপনারা প্রার্থনা যদি চান আমি আপনাদের কাছে যাব, কিন্তু 3টে মাস, মাত্র 3টে মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি আমার এই প্রভুর গৃহে আপনাদেরকে আনতে পারছি না, কারণ ওটা ভাঙা হয়েছে। সেটা তৈরি না হওয়া পর্যন্ত আমার খুব মনে দুঃখ থেকে যাবে। যদি আপনারা কেউ প্রার্থনা নিতে চান, তেল জলে আশীর্বাদ নিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রার্থনা করব যাতে আপনিও সুস্থ হতে পারেন, কারণ প্রভু আপনাকেও সুস্থ করবেন। প্রভু আপনাকেও ভালোবাসেন, আপনি সুস্থ হন, সেটাই আমার জীবনে অনেক বড় প্রার্থনা। যদি আপনারা যোগাযোগ করেন, আপনারা নাম্বার দেখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফোন নাম্বার একই রয়েছে, নিচে দেওয়া রয়েছে। ইউটিউব চ্যানেলে দেখুন, নিচের দিকে তাকিয়ে 9239318612 আপনারা এই নাম্বারে ফোন করবেন, আমাকে পেয়ে যাবেন। এবং আমাদের অনেক ভাই বোনদের নাম্বার আমরা ছেড়ে রেখেছি, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যস্ত থাকি, ফোন যদি না তুলতে পারি আপনারা নিরাশ হবেন না, মনে দুঃখ রাখবেন না, কারণ অনেক মানুষ ফোন করার, আমি বিভিন্ন জিনিসে ব্যস্ত থাকি। আমি আবার সবাইকে রিকোয়েস্ট করব, আগামী 3 মাস আমাদের প্রভুর গৃহ নির্মাণ হচ্ছে, আপনারা আমাদের সহযোগিতা করুন। প্রার্থনার প্রয়োজন হলে আমাদেরকে কল করুন, আমরা আপনার বাড়িতে গিয়ে পবিত্র তেল জলে আশীর্বাদ দেবো। আজকে আমরা যে সোনারপুরে এসেছি, আমাদের মাসিমার কথা শুনলাম, তিনি সঙ্গে সঙ্গে প্রভু যিশুর নামে বিশ্বাস করে তার যন্ত্রণা, কিনকিনে যন্ত্রণা সুস্থ হয়েছে। তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশু, জয় জয় যিশু, জয়। আমেন।